হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার র্যান্ডম ভিডিওস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ভিডিওটা ছিল গত শুক্রবারে, যেদিন ভ্যালেন্টাইন ডে ছিল। ওই দিন জামাইয়ের সাথে একটু কি বলবো, একটু ঘুরতে বের হয়েছিলাম। জামাইয়ের সাথে না, জামাই আমার নিয়ে একটু ঘুরতে বের হয়েছিল, কারণ আমি তো কোনো কিছু চিনি না। যাই হোক, তো ভাবলাম যে কাচ্চি ভাইতে যাই। তারপর ও আর আমি দুপুরের খাবারটা কাচ্চি ভাইতে খাইতে গেছিলাম। আর আমি প্ল্যানও করে রাখছিলাম যে আসলে কাচ্চি ভাইতে যাব ওই দিনই। আর শুক্রবার হইলে কি দেখা যায় যে আমার মনটা একটু ঘুরের জন্য আনচান আনচান করে। পুরো সপ্তাহ বাসায় থাকার পর শুক্রবারে একটা দিন ফ্রি থাকি, জামাই অফিসে যায়, ছুটি। ছুটির দিনটা তো একটু বাহিরে যাইতে একটু মনই চাইবে, এটা খুবই স্বাভাবিক। তো কাচ্চি ভাইতে গিয়ে কাচ্চি ভাই অর্ডার করলাম। এখানে আমি ১ম বার যখন কাচ্চিবাইতে যাই, তখন আমি বেশি কিছু খাইতে পারি নাই। খাইতে পারি নাই বলতে গেলে আমার আসলে যেটা ভাল লাগে না সেটা নিয়ে তো কোনো প্রয়োজন নেই। খাবার শুধু ওয়েস্ট করার কোনো মানে নাই। তো আমরা শুধু কাচ্চি অর্ডার করছিলাম। এখানে বোরহানি ছিল আর গরুর মাংস ছিল, যেটা আমার হাসব্যান্ড খুব পছন্দ করে। আর আমি টিক্কাটা তেমন একটা পছন্দ করি না, কারণ ১ম বার আমি যখন খাইছি কাচ্চিবাইতে যেয়ে আমার কাছে ভালো লাগে না। কিন্তু এইবার আমি তার জন্য অর্ডারই করিনি। তো ১ম বার গরুর মাংস যখন খাইছি তখন আমার কাছে অনেক ভাল লাগছিল। গরম, গরম ছিল। গরুর মাংসের টেস্টটাও পুরো অন্যরকম ছিল। মাংসটা একদম সফট ছিল। কাচ্চি তো মজাই ছিল, কাচ্চির তো তুলনাই হয় না। কিন্তু এইবার যখন আমি গরুর মাংস অর্ডার দিছি, আমার কাছে খায় আগের মতো আমি টেস্ট পাইনি। তো যাই হোক, ওখান থেকে খাওয়া-দাওয়া করে বের হয়ে আমরা একটু ভাবলাম যে মানে অলমোস্ট আমাদের হাতে অনেক টাইম ছিল। অনেক টাইম নিয়ে আরকি বের হইছি বাসা থেকে, যেন নিজেদেরকে ওই দিনটা আরকি ভালো করে আরকি কি বলা যায়, স্পেন্ড করাইতে পারি, দিতে পারি। তো ফুল ছিল, ফুলের কিছু ভিডিও করলাম। চলে গেছিলাম আরকি টিয়াবাড়িতে। এখানে বাহিরে গেলে আর কিছু খাই আর না খাই, একটু যদি টক থাকে তখন আমার খুব মাথা ঘুরাইতেছিল। এত পরিমাণ মানে বায়ু দূষণ, চতুর্দিক মনে হয় পরিবেশ নষ্ট হওয়ার মতো। তারপর একটু টক খাইলাম। আর কি বলা যায়, আরেকটা জিনিস না খাইলেই না, ফুচকাটা। ফুচকাটা খাই, তবে সব জায়গা থেকে না। দেখা যায় যে অনেক সময় যে জায়গা থেকে খাইয়েই বেশি ভাল লাগে ওই জায়গাগুলা থেকেই খাই। তো এখানে ছিল ঝিলিমিলি বেলুন, যেগুলো খুব ভাইরাল ছিল এখন। আহ আ রোদ ওই দিক দিয়ে পড়া ছিল দেখে এত একটা ভালো লাগতেছিল না। আর এটা তো যারা চিনেন ডিয়াবাড়ি, তারা তো চিনবেনই। লেকপাড় না কি পাড় আমি জানি না, আমি নিজেও চিনি না। হ্যাঁ, যাই হোক, এখানে একটু ভিডিও করতেছিলাম। ভালোই লাগতেছিল। দেখা গেল যে অনেক মানুষই এই দিনটার জন্য না, শুক্রবার নরমালি দেখা যায় অনেক মানুষই বের হয় একটু ঘুরতে। তারপর আমরা আইসা পড়তেছিলাম, তখন এইগুলা দেখতেছিলাম উত্তরা থেকে। আমি এখান থেকে মনে হয় একবার কিছু কিনছিলাম, আমার খেয়াল নাই। পরে কি ভাবছিলাম একটু এখান থেকে কিছু কিনবো, কিন্তু পরে আর কেনা হয় না। আমার জামাই বলতেছিল যে এখন না, পরে নিও। পরে এটা ছিল ডিয়াবাড়ির মেবি আসার সময় একটু ভিডিও নিয়েছিলাম। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তাই একটু আরকি ভিডিও নিয়ে নিলাম। তারপর এখান থেকে চলে আসলাম উত্তরায়। উত্তরায় আসার পর আমি কিন্তু আগেই বলছি যে আমি যেকোনো জায়গা থেকে আরকি ফুচকা খাই না। তো উত্তরার কিছু জায়গা থেকে ফুচকা খাই। এই ছোট ফুচকাটা অনেক ভাল লাগছিল। এই আরকি, এই ছিল আমার শুক্রবারের পুরা দিনের ব্লগ। তারপর তো বাসায় এসে পড়ছি, সন্ধ্যা হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন।